বেন্নে কালে উঠতে বাজারে গেছি, যাইয়ে দেখি কি গুঁড়ো মাছ বেছে। কেনার ইচ্ছে আসলে অন্য মাছ, গুঁড়ো মাছ দেখে আর নিজের ঠিক রাখতে পারিনি, কারণ এই গুঁড়ো মাছ, তাজা তাজা গুঁড়ো মাছ খাইতেছে কি স্বাদ। খালি যারা তাজা তাজা এরমের পায় হেরাই জানে এটা স্বাদ কিরমের। এটা এই গুঁড়ো মাছটার মধ্যে এখানে অনেক পদের মিক্সচার আছে, এখানে সাবলি মাছ, চিঙ্গুর মাছ, বাইলা মাছ, এবারে এই যে ঘোড়া কাটা মাছ, এই সব মাছের মিক্সচার দিয়ে যে গুঁড়ো মাছটা, এইটা কিন্তু পুষ্টিগুণ যেরম বেশি, এরম খাইতেও স্বাদ। আন্নে কুটে টুটে লইছি, কুটে ধুয়ে লইছি। আর হইলো দিয়া এখানে এটার লগে দিমু বেগুন আলু, আর হইলো টমেটো। এই বেগুন আলু টমেটো দিয়ে বরিশালের যে এত সুন্দর করে গুঁড়ো মাছের একটা চরচুরি রানতে পারে, এ যদি বরিশাল কেউ বেড়াইতে আইয়ে থাকেন, কেউ বাড়ি হেলে খাইয়ে দেখছেন কেমন লাগে স্বাদ, আর কর কিছু নেই, আর চড়াই দিমু। প্রথমেই আমি এই যে আলু আর বেগুন ধুয়ে রাখছিলাম, এগুলোরে এই ডিশটার মধ্যে দিয়ে দিতে আছে। টমেটো, এখানে রসুন কেটে লইছি, কাঁচামরিচ কেটে লইছি, পেঁয়াজ কেটে লইছি, এগুলো দিয়ে দেবো। হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, খাঁটি সরিষার তেল, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এই যে গুঁড়ো মাছটা আছে, গুঁড়ো মাছটা দিয়ে দেবো। গুঁড়ো মাছটা দিয়ে সুন্দর করে মাখাই টমো, বেগুন আলু টমেটোর লগে গুঁড়ো মাছটা সুন্দর করে মাখামো। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এটা তাওয়ার মধ্যে দিয়ে একটু পানি দিয়া একবারে চস্তরি করে এলামু, মাহা মাহা করে, আর দেবো ধনিয়া পাতা। এত সুন্দর একটা টেস্ট আইবে, ভাতে লইলে ভাত খাইতে মন লাগবে প্লেটের পর প্লেট। মাছটা মাহাইয়া কড়াইতে দিয়ে দিছি, আর লগে দিয়ে দিছি একটু ঝোল। ঝোল দিয়ে চুলার জাল ধরাইয়া মাছটারে চড়াই দিছি। ওয়াও, কত সুন্দর একটা কালার আইছে। মাছটা প্রায় হয়ে গেছে। এখন এই জায়গায় ধনিয়া পাতা কুচাই লইছি, ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। কি যে সুন্দর একটা কালার আইছে, গুঁড়ো মাছের যে একটা ঘ্রাণ, ঘ্রাণে পুরো রুম ভরে গেছে। আর একটু পরেই মাছটার উড়েই এলাম, প্রায় হয়ে গেছে।